ফেডারেল ওয়ার্কস্টেশন 43 কে যদি আমরা শুরু করি, তাহলে এরকম একটা গ্রাবের মেনু দেখতে পাবো, যেখানে নিচে একটা টাইম কাউন্ট হচ্ছে। আপাতত ডাউন কি প্রেস করে সেটাকে আমি থামালাম। তো টেস্ট দিস মিডিয়াটা বাই ডিফল্ট থাকে। এইটা ভালো কাজের ইম্পর্টেন্ট। যখন আমরা যদি ডাউনলোডটা আমাদের ঠিকঠাক না হয়ে থাকে, তখন এই অপশানটা সিলেক্ট করলে ও প্রথম ইমেজটাকে আগে চেক করে নেবে, তারপর লাইভ এনভায়রনমেন্টটা শুরু করবে। আমরা ডাইরেক্ট চলে যাবো স্টার্ট ফেডারেল ওয়ার্কস্টেশন লাইভ, কারণ আমার ইমেজটা অলরেডি চেক করা রয়েছে এবং ডাউনলোডও করেছিলাম লিনাক্স থেকে, তাই এটা নিয়ে আমার কোনো ব্যাপার নয়। আমি সেটাকে আমাকে চেক করতে হবে, সেরকম কোনো ম্যান্ডেটরি কোনো ব্যাপার নয়। ট্রাভেল শুটিংয়ে গেলে আমরা কিছু অ্যাডভান্স অপশন দেখতে পারি, যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি। তো এই স্টার্ট ওয়ার্কস্টেশন লাইভ করলে আমরা দেখতে পাবো যে ফেডারের যে লাইভ এনভায়রনমেন্ট সেটা লোডিং শুরু হচ্ছে, এবং লোডিং শুরু হওয়ার পরে সেখানে আমরা একটা ফুললি ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেখতে পাবো, যেখানে বসে আমরা ইনস্টলেশন করতে পারবো এবং তার এনভায়রনমেন্টটা কীরকম রয়েছে সেটাকেও আমরা দেখতে পাবো। আমরা এখন সেখানে এন্টার প্রেস করছি, যে তাহলে এটা শুরু হবে। ফেডোরাটা বুটিংটা শুরু হচ্ছে, যেটা লাইভ ফেডোরা। তো এখানে যেটা দেখতে পাবো ফুললি একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তো এই সিস্টেমটা বা এই লাইভ এনভায়রনমেন্টটা আমরা প্রথম দেখেছিলাম, যতটা আমার মনে পড়ছে, নপিক্স। নপিক্স প্রথমে এরকম খুব পপুলার হয়েছিল। তো তারপর অনেকে এই পার্টটা নিয়ে এসছে। তো এই পার্টটা প্রচণ্ড ইউজফুল বিভিন্ন রিকভারি সিস্টেমের জন্য, বিভিন্ন ফরেন্সিক টুলসের জন্য, বিভিন্ন সাইবার সিকিউরিটির জন্য, যেখানে পুরোটাই র্যাম ড্রাইভে কাজটা হয়। এবং যদি আমার এই র্যাম ড্রাইভ এনভায়রনমেন্টে যত সফটওয়্যার লোড থাকবে, আমরা তত সফটওয়্যারগুলোকে উইদাউট ইনস্টলেশন শুরু করতে পারবো। তো সেই জন্যে যত রকমের সিকিউরিটি রিলেটেড টুলস বা মিডিয়া হয়, সেগুলো প্রত্যেকটাই অলমোস্ট বেশিরভাগ জায়গাতে হয় লিনাক্স বেসড। তো এখানে জাস্ট আসছি, শুরু হোক। এটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে লাইভ এনভায়রনমেন্ট। এবারে এই লাইভ এনভায়রনমেন্টে আমরা কি করব সেইটাকে আমি পরের সেশনটাতে আসছি। আমি এখানে একটা ছোট্ট একটু ট্রিক্স বলে দিই। ট্রিক্স মানে যেটা আমরা দেখতে পাই যে কাজ করার জন্য আমাদের কাছে অ্যাটলিস্ট আমার কাছে অন্তত প্রচুর রকম হেল্পফুল হয়। তো যখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা কাজ করি, এখন যেহেতু সবার কাছেই ইন্টারনেটটা খুবই ইজি হয়ে গেছে অ্যাক্সেস, এবং অনেকেই অলমোস্ট এখন যে 5G বা আরও নতুন যে বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন রকম ব্রডব্যান্ডের কনসেপ্ট কানেকশানের জন্যে অলমোস্ট তারা আনলিমিটেড ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকে। তো ভার্চুয়াল বক্সও বাই ডিফল্ট এই নেটওয়ার্কটা কিন্তু ইন্টারনাল মেশিনে, যে ভার্চুয়াল মেশিন বা ভিএম, এর মধ্যে কানেক্ট হয়ে যায়। এবারে যখন কানেক্ট হয়, আমরা দেখতে পাবো এইখানে এই টপ রাইট কর্নারে একটা নেটওয়ার্কের আইকন দেখাচ্ছে। তো এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না, কারণ আমি সেটাকে অফ করে দিয়েছি, কারণ আমি চাইছি না এই মোমেন্টে এক্ষুনি ইন্টারনেটটা দিতে। কারণ আমরা সবাই লিনাক্সটাকে সবাই শেখার জন্য আছি। তো এক্ষুনি ও যখনই ইন্টারনেটটা পাবে, ও প্রত্যেকটার আপডেট এবং সার্ভারের সঙ্গে কমিউনিকেশন করা শুরু করে দেবে। তো সেইখানে আমার ইনস্টলেশন একটু ডিলে হতে পারে। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে আমি একদম একটা ছোট করে লিনাক্সটাকে শুধু ইনস্টল করে তার স্টেপ বাই স্টেপ এখন শুধু শেখার জন্য শুরু করছি। তো এই মোমেন্টে আমার এক্ষুনি সিকিউরিটি অত হাই এফিসিয়েন্সির দরকার নেই যে আমাকে আপডেটটা সঙ্গে সঙ্গে নিতেই হবে। তো কিভাবে আমরা অফ করব? এই নিচের দিকে হচ্ছে ভার্চুয়াল বক্সের কন্ট্রোলিং সেগমেন্ট। এইখানে একটা আইকন রয়েছে, ফোর্থ আইকন, সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার দেখাচ্ছে। এখানে আমরা রাইট ক্লিক করলে এই রয়েছে কানেক্ট নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যেটা আমি অফ করে দিয়েছি। এখানে আমি ক্লিক করলাম, এই আইকনটা চেঞ্জ হয়ে গেল, এবং একটু পরেই দেখব এইখানে ওপরে কিন্তু ইন্টারনেটের কানেকশানটা চলে এসছে এবং ভার্চুয়াল বক্সে এই যে চলে এসেছে। তার মানে এখন কিন্তু এই ভার্চুয়াল মেশিনটা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড, এবং যে মোমেন্টে কানেক্টেড ও এবারে নেটওয়ার্কের সঙ্গে কমিউনিকেশন শুরু করে দিয়েছে। এখানে আমরা কিন্তু আইকনেতে সেরকম দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কালারিংগুলো আসছে, কালারিং বাবলগুলো আসছে। তো এইটা থাকলে কিন্তু ডেফিনেটলি এটা সিকিউরিটি ইম্পর্টেন্স তো বটেই যে আমি আপডেটটা নেবো, কিন্তু আবার বলছি আমি এখানে কিন্তু এটা জাস্ট শেখার জন্যে কীভাবে যত তাড়াতাড়ি আমার কাছে সিস্টেম রেডি হয় সেইটা করছি। তো সেই জন্যে আমার কাছে মনে হয় এইটা এখন ডিঅ্যাক্টিভেট করে রাখাটা যেতে পারে। তো আমি সেটা কিন্তু আবার ডিসকানেক্ট করে দিলাম। কিন্তু এই যে ও কিছুক্ষণ হলেও সার্ভারের সঙ্গে কমিউনিকেট হয়েছে, এবং কমিউনিকেট হওয়ার পর কিন্তু ও সার্ভার থেকে কিছু ডেটা এখানে ফেচ করে নিতে পারে, যেটা ইনস্টলেশনের সময় ও সেই ডেটাগুলোকে ইউজ করতে পারে আমার সফটওয়্যার
রিসোর্স বা রিপোজিটরি কানেকশন, তাহলে সেখান থেকেও নতুন সফটওয়্যার নেওয়ার জন্য আমাকে অপশন দিতে পারে বা ও যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমি যদি এখন ইন্টারনেট অফ করে দিয়েছি, তাহলে ও আবার সেটা পাবে না, সেখানে হতে পারে আমার এরার দিচ্ছে। তো আমি সেই জন্য এখন সিস্টেমটাকে একবার শাটডাউন করব, না করেও করা যেত। আমি বেশি ডিটেলসের মধ্যে আসছি না, একদম বেসিক, একদম কোর, একদম নোভিস ইউজার হিসেবে যেটা করা যেতে পারে আমি সেই রকমভাবে এটাকে শেখার দিকে টার্গেট করে আসছি। বারবার বলছি, এটা কিন্তু আমার লিনাক্স এক্সপিরিয়েন্স বা লিনাক্স এক্সপার্টাইজ দেখানোর জায়গা নয়। এখানে আমি কতটা ইজি মোডে আমরা করতে পারি এবং কি কি ফলো করলে যে কেউ খুব ইজিলি লিনাক্সটাকে খুব ফ্লেক্সিবল হতে করতে পারবে, আমি সেটার মধ্যে আসছি এবারে। তাহলে আমি সেই পার্টটাতে আমি এবারে আসছি পরের ভিডিওটাতে।